মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে তবু শোধ যে হবে না আমার মা আগো। উমরা থেকে আসতেছি, বাইরে বেরোইছি, এক মা আমার কাছে দৌড়াই গেছে, বাজান রে কোন লাশ কি আইছে তোমাদের ফেলাই? আমি কই মা কার লাশ আসবে গো? আমার ছেলেটা সৌদি থাকে, বাজান বিল্ডিং থেকে পইড়া মরে গেছে 3 মাস আগে। বউ টাকা নিয়ে চলে গেছে, টাকা লাগবে 1 লাখ না 1.5 লাখ, জমি বেচা দিছি আমি আমার জমি। ছেলে আসবে, আজ আসে কাল আসে, আসে না। আমি 15 দিন হলো এয়ারপোর্টে পয়সা দিচ্ছি, তার লাশ কখন আসবে? আমি কই মা 2-3টা লাশ তো আইছে, কার তো জানি না, দাঁড়ায় থাকো, আসলে তোমারে খুঁজে বের করবে। পুলিশ যখন ওনার নাম ধইরা ডাক দিছে, বুড়া মানুষ পূজা হয়ে গেছে লাঠি হাতে, কি যে জোরে দৌড় মারছে, দৌড়ায় যাইয়া কফিনটা জড়াই ধইরা কফিনে চুমো খায় আর খোকারে মা কয়া ডাইকা গেলি তো মা ডাকবি না। তো দাঁড়ায় দাঁড়ায় খালি কাঁপতেছি। এর নাম হলো মা। ধরে কান ঠিক না ঠিক? বিদেশে বিবাদে যাহার ছেলে মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মায়, মা জননী নাই যাহার, এই না এই ভুবনে ওরে মায়ের মতো আপন কেহ নাই এ সংসারে। কার কার মা নাই হাত উঁচু করে? অনেকের মা নাই, হাত নামান। কার কার মা আছে হাত উঁচু করেন, হাত নামান। যার মা আছে সে ভাগ্যবান। এই দুনিয়ার সবচেয়ে দামি সে। খবরদার বর কথা শুই না, মারে কষ্ট দিবা না। বাজারে যাইতেছো, মার কাছে যাবো, কি খাইতে মনে চাই কও, খাই না দিব, যা চাই তাই দিবা। কারণ মা যদি বউ মরে গেলে বিয়া করলে বউ পাবা, কিন্তু মা মরে গেলে এই নিয়ামত বিশ্বভুবনে আর খুঁজে পাবা না। ডেলি খাইছো 3 কেজি, মাসে খাইছো 90 কেজি, 2.5 বছরে মায়ের শরীর থেকে 100 মণ দুধ খাইয়া মানুষ হয়েছে। 100 মণ যখন চাইছো তখন পাইছো, মাইপা খাও নাই। মা করে নেছো তুমি, আমি কাঁদছি। মা দুধ বের করতে দেরি হয়েছে, বুকে আমরা লাথি মাইরা দিছি, মা বুকে ব্যথা পাইয়া পইড়া গেছে। সন্তান সামলায়া দুধ মুখে দিয়া কয়, পাগল রে, দেব তো বুঝিস কত কাজ আমার করা লাগে। তারপরেও মা সন্তান রে লাথিও মারে না, জাটাও মারে না। এমন দরদি এই পৃথিবীর জমিনে হয় না। আজকে মা বুড়ি হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, গোসল করতে পারে না, খাইতে পারে না। তুমি কি যদি একদিন আব্বারে গোসল করাইয়া দাও, আব্বা তোমার একটু গোসল করাইয়া দিই, একটু চা খায় আব্বা, বাজারে যায়া মাসে কয়টা টাকা দিয়া দাও, যাও আব্বা যা লাগে, যখন যা লাগে বলবা আমি দিয়া দেব। মার যা মনে চায় আইনা দিবা, ফল আইনা দিবা। মা খাবে না, তোমার সন্তানকে খাওয়াইয়া দিবে, কিন্তু বাজান তুমি যে আইনা দেছো কলিজা বড় হয়ে যাবে। মায় যদি দোয়া দেয়, এই দুনিয়া আখেরাত তোমার আমার কামিয়াব হয়ে যাবে। জোরে বল ঠিক না ঠিক? বাপ তো পরে জোন কাটছে, বাটাই কাজ করছে, বেটা ভ্যান চালায়া, রিক্সা চালায়া, ঘেরে কাজ করিয়া
তরমুজের ক্ষেত বানায়া তোর পরীক্ষার ফিসের টাকা সৈয়দ কুতুবার হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য বেরল বিতি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন না, কে কে ফিলিস্তিন যেতে চান? কে কে শহীদ হতে চান? হাত তোলে মুসলমান। নারা দাও, নারা দাও, নারা দাও, নারায় তাকবীর, নারায় তাকবীর। কুরআন সুন্নাহ আলো দুনিয়ার মুসলিম ইহুদিকে দুই গালে গুনাহ করতে করতে কলিজা কালো হয়ে গেছে। পকেটে পকেটে মোবাইল, বসো বসো, মসজিদে মুসল্লি নাই। ও মুসলমান, আগের জামানায় মেহমান বাড়ি আসতো, আইসা বলতো যায় নামাজ দেন, মসজিদ দেখায়া দেন, ওযুর পানি দেন, নামাজটা পড়ে আসি। আর এখন মেহমান আইসা আগেই কয় বাইরের চার্জার আছে, একটা চার্জার। কথা কম না, একটু জোরে কর। আইসাই চার্জার জাতির বলেন পড়ে নাই। আফ্রিকা আমাদের, স্পেন আমাদের, রাশিয়া আমাদের, ভারত শাসন করেছি 850 বছর। বেটা মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন ওমরের খিলাফত ছিল 32 লক্ষ বর্গ মাইল। ওমর ইবনে আব্দুল আজিজের খিলাফত ছিল 42 লক্ষ। এক অ্যাম্বুলেন্স পিছনে দাঁড়ায়, বলে হুজুর গাড়িতে ওঠেন, হাসপাতালে নিয়ে যাই। সাথে সাথে ড্রাইভার সহ ওনারা হাসপাতালে চলে গেছি। মুজাহিদরা খবর পায়া, আলেম ওলামারা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসছে। রাত 2টার সময় আমারে নামায় দিয়া অ্যাম্বুলেন্সের পকেটে হাত দিছি, ভাড়া দেব। পিছনে তাকায় দেখি আর অ্যাম্বুলেন্স নাই। চোখ দিয়া গলগলায়া পানি পড়তেছে। মালিক, তোমার সাহায্য আসে, কিন্তু এত কারেন্ট আসে বুঝতে পারি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। ওই মালিক ঘুমায় না, ঘুমায় না। তুই ঘুমাবি বলে মালিক ঘুমায় না। রাত্রে বলে দিয়েছে, রাত্রে নিঝুম হয়ে যাবি, পাখি ডাকবি না, আমার বান্দা ঘুমাবে। সূর্য রাতের বেলায় উঠবি না। আল্লাহ কয়, বান্দারে তুই ঘুমাবি বলে আমি ঘুমাই না, 1 সেকেন্ডও ঘুমাই না। তুই ডাইকা দেখ, রাত্রে উইঠা দেখ, চায়া দেখ, চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহর তোর মনস্কামনা পূর্ণ করতে 1 সেকেন্ডও দেরি হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কার কাছে চাইব? জোরে কোন, কার কাছে? আরো জোরে কোন, চিল্লায় বলে। ছেলে আর ছেলের মা আসতেছিল আমারে দেখার জন্য মোটরসাইকেলে, তারও অ্যাক্সিডেন্ট। গভীর রাত, মারে ডাক দিয়া একটু দেরিতে ফোন দিছি। মা কয়, বাজান টেনশন করলো না, যায় নামাজে বইসা রয়েছি মালিকের কাছে। এমন সম্পদ মা, এই দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত।
হারায় গেলে আর পাইবি না রে পাগল। মার খেদমত করো না, বাপের খেদমত করো না। ওরে আহাম্মক, রাত 3টার সময় পটুয়াখালী থেকে আসতেছি আমি, 3টা বাজে। গোর নদী পার হইয়া পয়সার হাটে যখন আইছি, ফাঁকা বিলের মধ্যে এক মহিলা বৈশা রইছে, হারিকেন ধরায়া, বৃদ্ধা মহিলা। আমার কৌতূহল জাগলো, ড্রাইভারে বললাম একটু দাঁড়ায় যা। ড্রাইভার দাঁড়ায় পড়ছে। আমি গাড়ি থেকে নাইমা ওই মহিলার কাছে গেছি। মা জননী, হিন্দু মহিলা, 90 বছরের কম হবে না বয়স। এগোই যে বললাম, ওগো মা, এই গভীর রাত্রে হারিকেন ধরায়া কেন বৈশা রইছেন? খালি বলেন কোথায় যাবেন, আমি রাত্রে আপনারে এগোই দিয়া তারপরে যাবো। গভীর রাত, মহিলাকায় বাজান তোমারে আশীর্বাদ করি, আমি কোথাও যাব না, তুমি চলে যাও। তাহলে কেন এখানে বৈশা রয়েছেন বলতে হবে। বাপরে, আমার একমাত্র সন্তান 16 বছর পরে আজকে আমেরিকা থেকে বাড়ি আসতেছে। বাড়ি আসে না, আমার 2টা মেয়ে ইতালি থাকে, ছেলেটা আমেরিকায়। বহু বলছি বাজান, 100 বিঘে সম্পত্তি আমার, কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, তার আব্বা নাই। আয় বাজান, আমেরিকা তোর দরকার নাই। বিয়া করছে, 2টা বাচ্চা, আমি এখনো দেখি নাই হুজুর। তাই আজকে ফোন দিয়েছে, মা আমেরিকা থেকে আজকে ঢাকায় এসে নামছি, বাড়ি আসতেছি, গাড়ি ভাড়া করছি, অনেক রাত হবে মা, তুমি ঘুমায়া যাও। কও কও বাজান। গভীর রাত্রে আইসা ডাকলে দরজা কইল, আমার একায় কও, বলো বাজান। যেই মা সন্তানের ডাক 16 বছর শোনে না, যেই মা তার সন্তানদের 16 বছর দেখে না, সেই সন্তান আজকে বাড়ি আসতেছে। আমি মা কেমনে ঘুমাই? রাস্তায় হারিকেন ধরায় বৈশা রয়েছে, আমার শীত নাই, ঠান্ডাও নাই। খোকা কখন আইসা মা কইয়া ডাক দিবে। আল্লাহু আকবার। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। আপোষ বানাইলে তবু শোধ যে হবে না আমার মা আগো। উমরা থেকে আসতেছি, বাইরে বেরোইছি, এক মা আমার কাছে দৌড়াই গেছে। বাজান রে, কোনো লাশ কি আইছে তোমাদের ফেলাই? আমি কই মা, কার লাশ আসবে গো? আমার ছেলেটা সৌদি থাকে বাজান, বিল্ডিং থেকে পইড়া মরে গেছে 3 মাস আগে। বউ টাকা নিয়ে চলে গেছে, টাকা লাগবে 1 লাখ না 1.5 লাখ, জমি বেচা দিছি আমি, আমার জমি। ছেলে আসবে, আজ আসে, কাল আসে, আসে না। আমি 15 দিন হলো এয়ারপোর্টে পয়সা দিচ্ছি, কার লাশ কখন আসবে? আমি কই মা, 2-3টা লাশ তো আইছে, কার তো জানি না। দাঁড়ায়া থাকো, আসলে তোমারে খুঁজে বের করবে। পুলিশ যখন ওনার নাম ধইরা ডাকতেছে, বুড়া মানুষ পূজা হয়ে গেছে, লাঠি হাতে, কি যে জোরে দৌড় মারছে। দৌড়ায় যাইয়া কফিনটা জড়াই ধইরা, কফিনে চুমো খায় আর খোকারে মা কয়া ডাইকা গেলি, তোমা ডাকবি না। দাঁড়ায় দাঁড়ায় খালি কাঁপতেছি। এর নাম হলো মা। ঠিক না ঠিক? বিদেশে বিবাদে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মায়। মা জননী নাই যাহার, এই না এই ভুবনে ওরে মায়ের মতো আপন কেহ নাই এ সংসারে। কার কার মা নাই হাত উঁচু কর, অনেকের মা নাই হাত নামান। কার কার মা আছে হাত উঁচু করেন।
হাত নামান। যার মা আছে সে ভাগ্যবান। এই দুনিয়ার সবচেয়ে দামি সে। খবরদার বর কথা শুই না, মারে কষ্ট দিবা না। বাজারে যাইতেছো, মার কাছে যাবো, কি খাইতে মনে চাই কও, খাই না দিব, যা চাই তাই দিবা। কারণ মা যদি বউ মরে গেলে বিয়া করলে বউ পাবা, কিন্তু মা মরে গেলে এই নিয়ামত বিশ্বভুবনে আর খুঁজে পাবা না। ডেলি খাইছো 3 কেজি, মাসে খাইছো 90 কেজি। 2.5 বছরে মায়ের শরীর থেকে 100 মণ দুধ খাইয়া মানুষ হয়েছি। 100 মণ যখন চাইছো তখন পাইছো, মাইপা খাও নাই। মা কোলে নেছো তুমি, আমি কাঁদছি। মা দুধ বের করতে দেরি হয়েছে, বুকে আমরা লাথি মাইরা দিছি। মা বুকে ব্যথা পাইয়া পইড়া গেছে। সন্তান সামলায়া দুধ মুখে দেয়া কয়, পাগল রে, দেব তো বুঝিস কত কাজ আমার করা লাগে। তারপরেও মা সন্তান রে লাথিও মারে না, জাটাও মারে না। এমন দরদি এই পৃথিবীর জমিনে হয় না। আজকে মা বুড়ি হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, গোসল করতে পারে না, খাইতে পারে না। তুমি কি যদি একদিন আব্বারে গোসল করায়া দাও, আব্বা তোমার একটু গোসল করায়া দিই, একটু চা খায় আব্বা, বাজারে যায় মাসে কয়টা টাকা দিয়া দাও, যাও আব্বা, যা লাগে যখন যা লাগে বলবা আমি দিয়া দেব। মার যা মনে চায় আইনা দিবা, ফল আইনা দিবা। মা খাবে না, তোমার সন্তানকে খাওয়ায়া দিবে। কিন্তু বাজান, তুমি যে আইনা দেছো, কলিজা বড় হয়ে যাবে। মায়ে যদি দোয়া দেয়, এই দুনিয়া আখেরাত তোমার আমার কামিয়াব হয়ে যাবে। ঠিক না ঠিক? বাপ তো পরের জমিতে জোন কাটছে, বাটাই কাজ করছে বেটা, ভ্যান চালায়া, রিক্সা চালায়া, ঘেরে কাজ করিয়া, তোর তরমুজের ক্ষেত পালায়া, তোর পরীক্ষার ফিসের টাকা জোগাড়। তোর আইফোন লাগবে কিনে দিস। জমান নামাজ পড়ে বেরোইছি, এক মুরব্বী হাঁটতে পারে না, লাঠি হাতে আমার কাছে এসে চাচা, ইমাম সাহেব, জি ভাই যান, চাচা যান, তোমার কাছে একটা কথা বলতাম। কি? আমি তো ভিক্ষা শিক্ষা করি না, আমার ছেলেটা মরে গেছে, আমার ছেলে 3টা বাচ্চা দিয়ে গেছে, তার বউ আছে, আমার একটা মেয়ে, সেও বিধবা, তারও 4টে বাচ্চা। দাদান রে, যা দান হয় তাই দিয়ে সংসার চলে। ডাল ভাত খাই, আলু ভর্তা খাই। নাতিরা পুতারা আজকে ধরছে দাদা, শুক্রবার সবাই গোশত খায়, আমরা একটু গোশত খাবো, আমার কাছে গোশত কেনার টাকা নাই। একটু গোশ আমারে কিনে দিবা, পোল্ট্রি দিলি হবে বাজান, পোল্ট্রি। চাচা কয়জন ফ্যামিলি? 12 জন। কট্টুক গোশত হলি হবে, কয় বাজানে 1 কেজি দাও। 1 কেজি গোশতে তো কিছু হবে না, 1 টুকরা পাইলেই হবে বাজান। চাচা চলেন বাজারে যাই। বাজারে যায় কই, চাচা কিসের গোশ নেবেন? এলে পোল্ট্রি আমি না, গরুর গোশত নিয়ে যান, 3 কেজি কিনে দিছি। চাচারে আর কি লাগবে? 5 কেজি চাল, পোলার চাল নিয়ে যান, ঘি নিয়ে যান। চাচা 30টা ডিমও নিয়ে যান, 1 মালসা দইও নিয়ে যান। চাচা আর কিছু লাগবে নি, এই 500 টাকা দিলাম, মশলাও নিয়ে যান। চাচা তো নিচু হয়ে আমার পায়ে হাত দিতে গেছে। আমি কই, চাচা আমার গুনাহগার বানাবেন না। বাপের হাত সন্তানের পায়ে যায় না, সন্তানের হাত বাপের পায়ে যায়। ধরে কোন ঠিক না ঠিক? বুকের মধ্যে জড়ায়া কপালে চুমু খাইলাম, আর মনে মনে কই, আহারে পিতা, সন্তানের জন্য মানুষের কাছে হাত পাততে উদ্দা করে না। বললাম, চাচা যখন যা লাগে আসবেন, আল্লাহ আমারে অভাবে রাখে নাই, আপনারে সাধ্য মতো আমি সহযোগিতা করার চেষ্টা করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পানি দরকার, পানি। সন্তানরা আলেম বানাবেন, দিন শিখাবেন, স্বামী স্ত্রী অটুট বন্ধনে থাকবেন। জানা যাইতেছে মহিলা মারা গেছে, ওসিয়াত করছে, অমুক মুক্তি জন্য আমার জানাজা পড়ায়। তার ছেলেরা এসে আমারে নিয়ে গেছে, হুজুর চলেন। 4 সন্তানের 4টে ছেলেই হাফেজ, 3টা জামাই সব মাওলানা মুফতি। আমি চিন্তা করলাম, এত আলেম থাকলে আমি জানাজা পড়াবো, আমি নিজেই তো গুনাহগার। স্বামী বলে, হুজুর আমার একটা কথা,
কি আমি আমার স্ত্রীর কানে কানে বলবো? বলা যাবে? স্ত্রী 60 বছর পর সংসার করছে, কেন বলতে পারে? এগোয়া গেছে। আমার একটু লোভ লাগছে, কি কয় একটু শুনি। আমি একটু কানটা লাগাই দিছি, যা দেখি বলতেছে, বৌরে তোর আচরণে আমি বড় খুশি, তোর খেদমতে আমি সন্তুষ্ট। ও বউ, তোর মতো এমন ভালো মানুষ দুনিয়ার কেউ হয় না। তুই আমারে তুইয়া চইলা গেলি, যা মালিকের জান্নাতে চইলা যা। আমি দোয়া করছি মালিকের কাছে, আল্লাহ তোর জান্নাত দিব, অপেক্ষা করিস, আমি আসতেছি। বউরে চইলা যা, আমি তোর পরে খুশি। আমার চোখের মধ্যে পানি আইসা গেছে। আর মা, তুমি বড় ভাগ্যবান, 4 সন্তানের আলেম, হাফেজের বাপ, 4 জামাই, 3 জামাই মুফতির শাশুড়ি, আর এমন স্বামী তোমার, চরমনাই মুরিদ, আল্লাহর ওলির, আল্লাহর কুতুবের মুরিদ। আরে মা, তুমি তো জান্নাতি মানুষ। কারণ স্বামী যদি বলে স্ত্রী ভালো, স্ত্রী যদি বলে স্বামী ভালো, আল্লাহ কয় বান্দারে তুই ভালো, ও বান্দি তুইও ভালো। কারণ স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ মিলায়া দিছে বেটা আর বেটি। ঠিক না বেটি? এগুলো করা যাবে না। এই জন্য সন্তান আলেম বানাবেন, মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিলে লস নাই, আলেম বানাইলে লস নাই। মাদ্রাসা জান্নাতের বাগিচা। হুজুর মৌলভী বলি ভাত হয় না, ভাত আমরা খাই না। মুরগি পোলাও বিরিয়ানি খাইতে খাইতে ভাত খাওয়ার সময় নেই। কালকে সেই ভুলাই গেছি পোয়া মাছ, চেঙ্গু মাছ, তারপরে সাগরের বালি মাছ, এরপরে ইলিশ মাছ। তো কত খাবি খা, গামলা ভরা মসির গোশ, খাসির গোশ, গরুর গোশ, দেশি মুরগি, হাঁসের গোশ, আবার মসির দুধের সেই অরিজিনাল ম্যানুয়াল দই, মিষ্টি নেই, আরো জোলা গুড়। বলে বলি বাপ, এ বেটা ভাত খাই না আমরা। কে খায়? কে খাওয়ায়? জোরে কোন কে খাওয়ায়? পদ্মার চরে গেছি সেদিন, মাছ হলো 12 বড় করে, এই মাছ 16 কেজি ওজনের পাঙ্গাস মাছ, 4 কেজি ওজনের ইলিশ মাছ, ভুনা করে সরষে মাছ খাবো না, ভাত খাবো। আরো কয় মৌলি বলি ভাত হয় না। কে খাওয়ায়? জোরে কোন কে খাওয়ায়? আরো জোরে কোন। মালিক খাওয়ায়। অফিস সামাই রিজকুকুম আফালা। ভাইরে, আল্লাহ কয় বান্দারে রিজিক আসমানে বন্টন হয়। সন্তান লজিং রাখবা, আলেম বানাবা, হাফেজ বানাবা, যা চাই হুজুর দিবা, মাদ্রাসার খাদেম হয়ে যাইবা। সাহারানপুর মাদ্রাসা যখন হইল, মুতাওয়াল্লি সব খাবার রান্না করে বাচ্চাদের আইনা খাওয়ায়। ছোট ছোট বাচ্চা তো উনি দামাই করে মাথায় করে নিয়ে আসে। বাচ্চারা কয় দেখো আমাকে গাদা আসতেছে, ওই যে গাদা, গাদা মাথায় করে ভাত নিয়ে আসে, গাদা গাদায় যেন পিটি করে নিয়ে আসে, ও গাদা মাথায় করে নিয়ে আসে। হ্যাঁ, হাজু সব কয় কিরে, আমি আয় করে রোজগার করে কষ্ট করে খাওয়াই, আর আমি গাদা। আজকে রাত্রে খাইতে দেবো না, খাইস কেন? কত রাত্রে আর খাবার দাবার আনে নেই। ছোট ছোট বাচ্চারা ধরেন ঘুমাই গেছে, খাতে পারি নেই, কষ্ট কষ্ট ওইখানে। আরে আছি মনে হয় গাদা, মনে হয় আজকে আর আসবে না, বুঝলেন? তা আজকে আর ঠিক আসে নাই। এখন হাজিও ঘুমাই গেছে, তলবেলে ঘুমাই গেছে, রাত্রে কেমন লোকজন ছোটাছুটি করতেছে, ফুলসুরাতে দাঁড়ায় গেছে, মানুষ নাই, পার হবে, হাদিসে কোথাও নাই, সবাই চলে যাচ্ছে। যেই উনি গেছে ফেরেশতার কাম নো পারমিশন। তুই তলবেলে খাইতে দিস নাই রাত্রে, ওরা গাঁদা কইছে বলে তুই রাগ হয়েছে, তোর বলে রাগ হয়েছে, তাই তুই খাইতে সর। লড়াই কাটতেছে। ওই মাদ্রাসার তলবেলে আমরা মিছিল দিয়া দিয়ে আসতেছে, আইসা দেখে হাতে দাঁড়ানো, একজন ডাক দিয়া বলে, এই গাদা আটকে গেছে, গাদা তো পার হইতে পারে নাই, ধর গাদার ঠ্যাং ধর, হাত ধর, পাও ধর, হাড়ে কর, আমরা পার হয়ে যাব, গাদারে থিয়ে যাব না, আমরাও যাব, গাদাও নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় হাজির ঘুম ভেঙে গেছে,
বাড়ি যেয়ে কয় বউরে তাড়াতাড়ি খাবার রান্না কর। খাবার রান্না কইরা মাথায় কইরা মাদ্রাসায় যায় ডাকে, ও আল্লাহর মেহমান, কুরআনের মেহমান, তোদের গাদা আইছে, তাড়াতাড়ি ওঠ। বাচ্চাদের উঠায় খাওয়াইতেছি, ছোট্ট বাচ্চাটা আইসা কয়, ও গাদারে হাজি সাহেব, খাওয়ানো বন্ধ করে দিয়া ঘুমায় গেছিলা, ফুলসুরাতে তো আটকা গেছিলা, ঠ্যাং আর পাওনা তুললে পার হইতে পারতা না। বুকের মধ্যে বাচ্চারে জড়ায় ধরে কয়, বাজান ঠিক কইছি, মাফ কইরা দে, ভুল হয়ে গেছে। হাসরের ময়দানে এই গাদাটারে একটু সাথে লইয়া যাস। ওই ময়দানে কেউ নাই, কবরে কেউ নাই, নেক আমল ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। এই ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, ছেলে মেয়ে কেউ সাথে যাবে না। যাবে কি? জোরে কন কে থাকবে সাথে? আরো জোরে কন কি? আল্লাহ থাকবে, কোরআন থাকবে। এই জন্য আমার ভাইরা, ও পানখালীর ভাইরা, মায়েরা, বোনেরা, এই মাদ্রাসার জন্য আমি মুসাফির মানুষ, কয়েকদিন আগে মক্কা মদিনা থেকে এসেছি। 10 জন লোক লাগবে আজকে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে। ঘর আছে তো বেড়া নাই, বেড়া আছে তো ইট।